সন্তানকে ভালোবাসে তেমনি আমি নিজের করে আপন করে নিই তা কাদেরকে? যারা আমার প্রতি অন্তরঙ্গভাবে যুক্ত। আমার প্রতি যারা অন্তরঙ্গভাবে যুক্ত আমি তাদেরকে মায়ের মতন করে তুলে তুলব। ভগবান কি বলছেন? হে অর্জুন, তিনি সমস্ত যুগীদের মধ্যে শ্রেষ্ঠ। উনি কি বলেছেন? তুমি ধ্যান করো, যজ্ঞ করো, কাজ হবে না, অন্তরে ভক্তিটুকু রাখতে হবে, ভগবানের প্রতি তোমার বিশ্বাস রাখতে হবে, আর ভগবানের সাথে তোমার একটা যুক্ত থাকতে হবে, প্রেম থাকতে হবে। কেমন প্রেম? ভগবান বলেছেন, ভগবানকে যদি তুমি ভগবান মনে করো কোনোদিনও লাভ করতে পারবে না। নিজের সন্তান মনে করতে হবে, বন্ধু মনে করতে হবে, নিজের স্বামী মনে করতে হবে। প্রত্যেক বছর তুমি সংগ্রাম হয়, দুর্গাপূজা হয়, 20,000 টাকার বান্ডিল খরচ করো, কিন্তু গোপালের জন্য 5 টাকার বাতাসা আনার সুযোগ থাকে। ভগবান তোমার হাতের দিকে চেয়ে থাকে, ভগবান ভক্তের হাতের দিকে চেয়ে থাকে। তুমি ভক্তের জন্য কি এনেছো? ভগবানের ভক্ত কেমন করে হতে হয় এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করে বলছেন, যিনি শ্রদ্ধা সহকারে মগজ চিত্তে আমার ভজনা করে। কেমন করে দেখুন তো, বাজারে গিয়েছে, গোপালের জন্য ভালো একটা জিনিস নিয়ে এসেছে, গোপালের জন্য ভালো একটা জিনিস নিয়েছে, চোখে পড়েছে ভালো একটা ভগবানের নিয়ে এসেছে। আবার দুর্গা পূজা এসেছে, সবার জন্য কাপড় আনে, ভগবানের জন্য আমার জন্য থাকে। তাহলে তুমি এমন করে ভগবানকে ভালোবাসতে পারবে? ভগবান বলছেন, কে আমার ভজনা করে তিনি সবচেয়ে অন্তরঙ্গ পাবে। অন্তরঙ্গ কেমন? বলে নিজের কাপড় চিরা, নিজের কাপড়ই পরতে পারে না, কিন্তু ভগবানের জন্য কিসের জন্য? ভগবানকে সে অত্যন্ত ভালোবাসে। কারণ কি মনে করে? নিজের সন্তান হচ্ছে আমার গোপাল, মানে ভগবান হচ্ছে আমার নিজের সন্তান। আজ থেকে তুমি আমার সন্তান, বা আজ থেকে তুমি আমার বন্ধু। ভগবানকে যদি তুমি ভগবান মনে করো, দূরে সরাও, কাজ হবে না। তোমার কেউ যদি মারা যায়, ঠাকুর যদি বন্ধ করে দিয়ে দাও, এটা হবে ভগবান তোমার নিজের সন্তান। নিজের সন্তানের দরজা যদি তালা বন্ধ করে দাও, ভগবান কি তোমার ঘরে থাকবে? থাকবে। দেব দেবীর পূজা করতে পারবে না। তবে যদি তুমি নিত্য সেবা দেও, প্রত্যেক দিন যদি দেবী দুর্গার বা দেবী কালীর সেবা দেও, প্রত্যেক দিন নিত্য সেবা দেও, তোমার ঘরে যদি সন্তান হয় তুমি সেবা দিতে পারবে। কারণ তোমার নিত্য সেবা, উনি তোমার ঘরের একজন সদস্য, সেই জন্য ওনার খাবার তুমি দিতে পারবে। তবে মন্দিরে গিয়ে তুমি ঢুকতে না, তবে ভগবানের মন্দিরে তুমি ঢুকতে না, ভগবানের কিচ্ছু নেই। কারণ উনি হচ্ছেন ভক্তের ভগবান, উনি হচ্ছেন কাঙ্গালের ভগবান। সেই জন্য ভগবান বলছেন, আমি ভক্তের কাছে সবার সমান। ভগবান গীতায় বলে নাই যে আমার সবার জন্য সমান, আমার উচ্চ নিচ কোনো প্রভেদ নেই। ভগবানের কাছে এগুলো কিচ্ছু নেই। আমরা সেটা মনে করি, ওই ভগবানের কাছ থেকে দূরে থাকার জন্য বলি, তুমি ওই কার করে বাচ্চা হয়েছে, এই বাড়িতে মরা মরেছে, ওই 10টা দিন তুমি ঠাকুর সেবা দেওয়া যাবে। কিসের জন্য? ওই ঠাকুর ঘর থেকে দূরে থাকার জন্য। এটা হবে না। ভগবানকে যারা ভালোবাসে, নিজের সন্তান মনে করে, এরা এগুলা কোনোদিনও করে না। বলে আমি 3 বার বেলা খাবো আর ভগবানকে একবারও দেবো না, তো তোমার মনে কি হয়? ভগবানকে তুমি দিতে হবে, ভগবানকে ডাকতে হবে। তুমি যদি মা যদি 10টা সন্তান, মা যদি 7টা সন্তান হয়, যে সন্তান বেশি কাঁদে সেই সন্তানকে কিন্তু মা তুলে তুলবে, আর যে সন্তান কাঁদবে না সেই সন্তানকে মা তুলে তুলবে, বলবে ওই সন্তান খেলছে, ওই সন্তানকে তুলে তোলার মানে না। তুমি যদি ভগবানের সাথে কান্না না করো, ভগবানের কাছে না যাও, ভগবানের কথাগুলো না শ্রবণ করো, ভগবান কিভাবে তোমাকে কৃপা করবে? ভগবানের কথা যদি শ্রবণ না করো, ভগবানের কীর্তন না করো, এই ভগবানের কথা যদি তুমি হৃদয়ঙ্গ না করো, তাহলে কি করলে তুমি ভগবানকে লাভ করবে? ভগবান গীতায় অর্জুনকে বলে, অর্জুন অল্প বয়স থেকে যদি কেউ আমাকে ভজন করে, শেষ বয়সে তাকে ওই লাঠি শক্তি শক্তি। কি বলছেন ভগবান কৃষ্ণ? যে দেখবেন তো, অল্প বয়স থেকে যদি আমাকে কেউ ডাকতে পারো, ওই চরণে যদি আত্মসমর্পণ করতে পারো, লাঠির বোর দিয়ে হাঁটে না মানুষ বৃদ্ধকালে, ওই লাঠির বোর দিয়ে তোমাকে হাঁটতে হবে। লাঠি শক্তিশালী আমি নিজে হয়ে যাবে। তাহলে কি বলছেন? তুমি অল্প বয়স থেকে তুমি ডাকতে হবে। যে সময়টুকু দেওয়ার তোমার ডাকার সময়, সেই সময়টুকু থেকে তুমি ভগবানকে ডাকতে হবে। শ্রীমদ ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখনিত বাণী। এই কথাগুলো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে শান্তির জায়গা। এর থেকে শান্তির জায়গা আর কিছু নেই।
ভগবান বলেছেন আমার কথা যেখানে, শ্রীমতী রাধারানীর কথা যেখানে এই শুরু হয়, যেখানে আলোচনা হয়, সেইখানে বুঝবে বরং শান্তির জায়গা, সেখানে আনন্দের জায়গা, একমাত্র আনন্দের জায়গা। আবার বলেছেন নিত্যানন্দকে, নিত্যানন্দ সতীশকে কৃষ্ণ সেবায়, প্রত্যেক দিন কৃষ্ণ সেবায় নিত্যানন্দ শক্তিকে যে আয়ত্ত করতে পারেন তিনি নিত্যানন্দকে লাভ করতে পারেন। আর নিত্যানন্দকে লাভ করতে পারলে গৌরকে লাভ করবে, গৌরকে লাভ করতে পারলে ব্রজে যাবে, ব্রজে গেলে কৃষ্ণ পাবে, আর কৃষ্ণ লাভ করতে পারলে তুমি গুরু ধাম প্রাপ্তি হবে।